ক্ষমতা দেন কে? আবার ক্ষমতা কেড়ে নেন কে? ইজ্জত দেন কে? আবার জিল্লতির সাথে পৃথিবী থেকে বিদায় করে দেন কে? আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন, গোলাম কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। রব বলছেন, নবী আপনি পৃথিবীবাসীদেরকে জানিয়ে দেন, আপনি সাক্ষ্য দেন, আপনি বলে দেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সকল ক্ষমতার মালিক কে? সে আল্লাহ বললেন, গোলাম আলা লাহুল খালকু ওয়াল আম, পৃথিবী যার আইন চলবে কার? ক্ষমতা যার আইন চলবে কার? সবখানে আইন চলবে কার? আপনার ঘরে আইন চলবে কার? বাইরে আইন চলবে কার? মসজিদগুলোতে আইন চলবে কার? এই সমাজে আইন চলবে কার? আবার সংসদে আইন চলবে কার? এটা মনে হয় বানিয়ে বললাম, বানিয়ে বললাম নাকি? কার কথা? কার কথা? সে রব বললেন, গোলাম আমি চারটা কাজ দিয়েছি, চারটা কাজ দিয়েছি, কারণ আমার সম্প্রদায় আমার জাতির উপর শাসক নির্বাচন করেন কে? বললেন আমি শাসক নিযুক্ত করে দেই, তাদেরকে আবার কিছু দায়িত্ব দেই, যদি ঠিকঠাকভাবে যদি পালন না করে, যদি জালিমের কাতারে দাঁড়ায়, তাহলে এমন শিক্ষা দেই, এক থাপ্পড় দিয়ে লাঞ্ছিত করে বর্ডার ক্রস করে ওই পারে নিয়ে ফেলে দে। ঠিক না? আমরা বললাম, আল্লাহ আমরা তাদের দল নই, আমাদের দল একটা, সেটা কি? আরো আসতে বলেন কি? রব বললেন, গোলাম পৃথিবীতে অসংখ্য অগণিত মতবাদ আসবে, ধর্ম আসবে, অনেক ধরনের ধর্ম আসবে, অনেক ধরনের মতবাদ আসবে, তোমরা কারো পক্ষে নয়, তোমাদের একটা নাম আমি স্পেশালি দিয়েছি, নামটা কি? মুমিন। কি নাম? আল্লাহ আমাদেরকে মুমিন বলেছেন, গোলাম আবার মুমিন নামে একটা সূরা কোরআনে দিয়েছেন, কি দেন নাই? আবার মুমিনুন নামেও সূরা আছে না নাই? মুমিনদেরকে ভালোবাসেন কে? সূরা রব বললেন দুইটা সূরা দিয়েছি, মুমিন দিয়েছি, আবার মুমিনুনও দিয়েছি, এক বছরও দিলেন, বহু বচনও। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কাফের নামে কোনো সূরা নাই, কাফিরুন নামে আছে না নাই? আবার দুইটার মাঝখানে মুনাফিকুন নামে সূরা দিয়েছেন কে? আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন, গোলাম তোমাদেরকে অনেক দল তোমাদেরকে আহ্বান করবে, অনেক দল বলবে দাওয়াতুকুম, আমাদের দিকে আসো, কিন্তু আমার গোলাম কাউকে পরোয়া করবে না, কাউকে তাওয়াক্কা করবে না, ভরসা করবে কার? সে আল্লাহ বললেন, গোলাম একটা গাইডলাইন দিয়েছি, এটার মধ্যে সকল প্রেসক্রিপশন ঢুকিয়ে দিয়েছেন কে? সে আল্লাহ বললেন, জান্নাতের এখানে আমি আলোচনা দিয়ে দিয়েছি কিভাবে চলতে হবে, আর কিভাবে চললে, কোন গাইডলাইন মানলে আমার সুন্দর জান্নাতে যাবে, সেটাও কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? সে আল্লাহ বললেন, গোলাম শোনো, কোরআনটা আমি সাধারণ কোনো কিতাব হিসাবে দেই নাই, ফীহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবরু মা বা'দাকুম ওয়া হুকমু মা বাইনাকুম। আল্লাহর হাবিব বলেছেন এটা এত চমৎকার কিতাব, অতীতে কি হয়েছে সকল কিছু কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? আবার পরবর্তীতে কি হবে সেটাও কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? আবার বললেন ওয়া হুকমু মা বাইনাকুম, এই অসুস্থ সমাজ ব্যবস্থা, সেকুলারিজমে ভরা সমাজ ব্যবস্থা, ন্যাশনালিজমে ভরা সমাজ ব্যবস্থা, সোশ্যালিজমে ভরা সমাজ ব্যবস্থা, কমিউনিজমে ভরা সমাজ ব্যবস্থা, আবার বললেন স্যাটানিজমে ভরা সমাজ ব্যবস্থা, এই অসুস্থ সমাজ ব্যবস্থাকে কিভাবে সুন্দর সুশৃঙ্খল করা যায় সেটাও কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? আরো আসতে বলেন, দিয়েছেন কে? পৃথিবীতে অসংখ্য অগণিত মতবাদ আছে না নাই? কিন্তু ইসলাম কি কোনো মতবাদ নাকি? রব বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। দিন শব্দ ব্যবহার করলেন, বললেন এটাকে আমি জীবন ব্যবস্থা হিসাবে দিয়েছি। পৃথিবীতে অন্য যত ধর্ম দেখো সেগুলো কোনো জীবন ব্যবস্থা নয়, সেগুলো হচ্ছে ধর্ম। সেগুলো কি? আরো আসতে বলেন, সেগুলো কি? সেগুলো হচ্ছে ধর্ম। এবার রব বললেন, শোনো, এই পৃথিবীতে আইন চলবে কার? নাকি সেকুলারিজমের, সোশ্যালিজমের, কমিউনিজমের, ন্যাশনালিজমের, স্যাটানিজমের, এগুলোর মাধ্যমে নাকি? আমরা জানি আল্লাহর এই জমিনে শরিয়া কায়েম হবেই হবে। আরো আসতে বলেন ইনশাআল্লাহ। সেকুলারিজমের মাধ্যমে হবে নাকি?
আপনি দেখেন 52 থেকে 2024 বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে নাকি? রাজনীতি হয়ে যাচ্ছে নাকি? কোন দলকে প্রমোট করছি নাকি? আমাদের একটা দল, দলের নাম কি? আমাদের একটাই ধর্ম, ধর্মটার নাম কি? আমাদের জীবন ব্যবস্থার নাম কি? তার মানে ইসলামের বাইরে আমরা কাউকে চিনি। এবার যদি জীবন দিতে হয় ইসলাম নিয়েই থাকবো, আর যদি জীবন দিয়ে যদি রক্ত দিতে হয় তাহলে ইসলাম নিয়েই থাকবো, ঠিক না? সেকুলারিজম, সোশ্যালিজম, কমিউনিজম, স্যাটানিজম এগুলোর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না। বেঁচে থাকেন কিংবা শহীদ হয়ে যান, বাংলাদেশে খিলাফত আলা মিনহাজিন নবুওয়াতের আদলে শারঈয়া ইসলামিয়া বাংলাদেশে কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা শান্ত হন। আমরা কিসের জাতি? আমরা বীরের জাতি, ঠিকই না? কোন চোখ রাঙানিকে আমরা পরোয়া করি নাকি? আমাদেরকে অনেকে হিংসে করে, অনেক ধরনের ট্যাগ দেয় কি দেয় না? আমরা বলবো উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা মোরা শাহাদাত কোথায় খুঁজে বেড়াই। আল্লাহ বললেন গোলাম ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। পড়েন আল্লাহু আকবার। রব বললেন গোলাম আমার অনিন্দ সুন্দর জান্নাত দেখেছো নাকি? এত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য বানিয়ে রেখেছি। জান্নাতটা আমি তোমাদেরকে এমনি এমনি দিব না। আমার অনিন্দ সুন্দর জান্নাতটা আমি তোমাদেরকে দুইটা জিনিসের বিনিময়ে দিব। কয়টা জিনিস? আরো আসতে বলেন, কয়টা জিনিস? সে আল্লাহ বললেন গোলাম বিআন্না লাহুমুল জান্নাহ, রবের শব্দ চয়ন দেখেন, আল্লাহু আকবার। রব বললেন জান্নাতটা আমি বিক্রয় করে দিয়েছি, আমার মুমিনের কাছ থেকে আমি জান এবং মাল ক্রয় করে নিয়েছি, আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন গোলাম তোমার জানটা দিয়েছেন কে? আবার ধন সম্পদ দিয়েছেন কে? সে আল্লাহ বললেন দুনিয়ায় পাঠিয়েছি, যা আমানত হিসাবে দিয়েছি, যদি ঠিকঠাক ভাবে ফেরত দাও আমার অনিন্দ সুন্দর জান্নাতটা আমি তোমাদেরকে দিয়ে দিব। এই জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতে প্রস্তুত। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। যদি রক্ত দিতে হয় রক্ত দিয়ে এই জমিনে কালিমার পতাকা উদ্দিন করব। কারণ আল্লামা ইকবাল বলছে খসা খিসা कैसे होता है गुलिस्तान खाली খুন বরন্দাজে খুন শুহাদা খিলালি। শহীদের রক্ত এই জমিনে ঝরবে, সেই রক্ত উর্বর হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে। আবার আমরা বীরের জাতি শুকনো রুটির সম্বল করে যে ঈমান আর জেতা গেরে বলে, বীরেছে জগতে মন্থন করে সে শক্তি আজ ফিরিয়ান। আল্লাহু আকবার রবে পুনো কাপুক বিশ্ব দুর্বিমান। বাজিছে দা মামা বাধরে মামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান। আল্লাহু আকবার। আমরা কিসের জাতি? কিসের জাতি? আরো চিৎকার করে বলতে হবে আমরা কিসের জাতি? অতীতের শুরু থেকে আজ পর্যন্ত আমরা কারো কাছে মাথা নত করি নাই। আল্লাহু আকবার। বাতিল সে তবেনে ওয়ালে आए आसमान ही हम, बातिल से दबने वाले आए आसमान ही हम, छो पर कर चुका है तो इम्तिहा हमारा। এই পৃথিবী শতবার অসংখ্যবার টেস্ট করেছে, মুসলমান জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। আমরা কারো কাছে মাথা নত করেছি? অতীত থেকে শুরু করে আমাদের বিজয় আলহামদুলিল্লাহ পড়েন, সবখানে আমাদের বিজয় আছে না নাই? এই বিজয় দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ। পৃথিবীর অসংখ্য অগণিত রাষ্ট্রে ইসলামের জয় জয়কার আছে না নাই? আর আপনার বাংলাদেশে যত নাস্তিক মুরতাদগুলোকে সেকুলার দলগুলো প্রমোট করে কি করে না? আমরা বলবো এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো আসতে বলেন, কোনো সম্পর্ক আমাদের
আমাদের সম্পর্ক কোরআনের সাথে, ঠিক কিনা? যেই দল কোরআন প্রিয়, যেই দলের নেতা নামাজি, কর্মীরাও নামাজি, সেই দল করার কথা বলেছেন কে? আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন দিনে নেতাও আসবে, কর্মীরাও আসবে, কি আসবে না? আল্লাহ বললেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, এই যে গার্মেন্টস শ্রমিকরা তোমাদের নেতা সহকারে আসো। এবার নেতাই দেখবে যে নেতাই আবার তার উপরের জন থেকে টাকা মেরে খাইছে, এরকম আছে না নাই? কর্মীদেরকে বলছে কাজে ফাঁকি দাও, সমস্যা নাই, তোমাদের কাজের থেকেও আমি কিছু আস্তে করে রেখে দিব। এটা তো মনে হয় নাই? আছে না নাই? তো আপনি যেটা করলেন কিয়ামতের কঠিন দিনে ধরবেন কে? আল্লাহ যে ধরবেন এটা বিশ্বাস করেন? ধরবেন কিনা? কিয়ামতের কঠিন দিনে আল্লাহ একাকি ডাকবেন না, বললেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, আল্লাহ নেতাদেরকে ডাকবেন, আবার কর্মীদেরকেও ডাকবেন, কি ডাকবেন না? এমন নেতা যেই নেতার মুখে দাড়ি নাই, আছে না নাই? এমন নেতা মাথায় টুপি নাই, এমন নেতা সারাটা জীবন একবারও সালাত আদায় করেছে নাকি? এবার নেতাও আসবে, কর্মীরাও আসবে, কর্মীদের অবস্থাও সেম। কিয়ামতের কঠিন দিনে এই দুই দল যখন একত্রিত হবে, এক পাড়ার কুকুর আরেক পাড়ার কুকুরকে দেখলে যেমন ভেংসি খায় এমন ভেংসি খাবে। কি করবে? ভেংসি খাওয়ার পর দেখবে নেতারাও জাহান্নামী, কর্মীরাও জাহান্নামী। কথাগুলো বানিয়ে বলতেছি, ঢাকা থেকে বানিয়ে আনছি। কার কথা? কার কথা? ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, রব বললেন তোমাদের নেতা সহকারে তোমাদেরকে ডাকা হবে। এবার নেতারাও হতাশ, কর্মীরাও হতাশ, কারণ সারাটা জীবন সে টেন্ডারবাজি করেছে, সারা জীবন সে চাঁদাবাজি করেছে, সারা জীবন এমন অবস্থা করেছে, ধর্ষণ করেছে, সারা জীবন এমন অবস্থা করেছে সাধারণ মানুষকে গুলি করে হত্যা, আছে না নাই? এবার কর্মীরা বলবে রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ, ওই লোকদেরকে দেখিয়ে দেন, ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা দুনিয়াতে আমাদেরকে চাঁদাবাজ বানিয়েছে, টেন্ডারবাজ বানিয়েছে, গুমকারী বানিয়েছে, হত্যাকারী বানিয়েছে, চাঁদাবাজ বানিয়েছে, এমন লোকদেরকে দেখিয়ে দেন। আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা, তাদেরকে দেখিয়ে দেন, তাদের আযাব আজকে বাড়িয়ে দেন। নাউযুবিল্লাহ বলেন। তাদের আযাব আজকে বাড়িয়ে দেন। এবার কর্মীদের এই অবস্থা দেখে নেতারা বলবে খবরদার, আমাদেরকে ভৎসনা দিও না, আমরা তো তোমাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, কোনো সাহাবায়ে কেরামের উপমা দিয়ে ডাকি নাই, ভালো কোনো ব্যক্তির আদর্শ দিয়ে ডাকি নাই, এমন ব্যক্তির আদর্শ দিয়ে ডেকেছি যার জন্মের ঠিক নাই, এমন ব্যক্তির আদর্শ দিয়ে ডেকেছি, এমন ব্যক্তির আদর্শ দিয়ে ডেকেছি যার জন্মের ঠিক নাই। নাউজুবিল্লাহ বলেন। আফসোস হয় এই জাতি এতটা নির্বোধ হয় কিভাবে? ইতিহাস কত ক্লিয়ার। এমন ব্যক্তিকে আমরা আদর্শ মানব যিনি শামসুন, যিনি কমারুন, যিনি নূরুন আলা নূর। আল্লাহু আকবার। কেমন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কেমন ছিলেন তিনি? রব বললেন আমার আযীম সিফাত আমি আমার হাবিবের জন্য ওয়াকফ করেছি। নিজের সিফাত হাবিবের জন্য ওয়াকফ করলেন। আল্লাহর হাবিবের সিরাতটা আজকে আপনারা পড়েন না, এই উম্মাহ পড়ে না। এই কারণে এমন ব্যক্তিকে আমাদের সামনে, জাতির সামনে দাঁড় করানো হয়, উনি হচ্ছে জাতির এটা বলে কি বলে না? আমি বললাম না, বলে কি না? কিন্তু আমাদের নেতাকে সবাই বলেন আমাদের নেতার নাম কি? এর বাইরে আমরা কাউকে চিনি নাকি? আমাদের ভদ্রতা, আমাদের নম্রতা, কিভাবে থাকবো, কিভাবে চলবো, কিভাবে লেনদেন করব, স্ত্রীর সাথে কিরূপ আচরণ করব, সন্তান পিতামাতার সাথে কেমন আচরণ করবে, পিতামাতা সন্তানের সাথে কেমন আচরণ করবে, সকল কিছু তিনার কাছে আছে না নাই? সুবহানাল্লাহ বলেন না। তিনাকে আমাদের জন্য তিনাকে আদর্শ হিসাবে কবুল করলেন কে? আরো আসতে বলেন, কবুল করলেন কে? যিনি সরকার, যিনি সরদার, যিনি সৈয়দুল কাউনাইন, যিনি সৈয়দুল আম্বিয়া, যিনি শামসুন, যিনি কমারুন, যিনি নূরুন আলা নূর। আল্লাহু আকবার। এত চমৎকার চরিত্র ছিল তিনার। সারাটা জীবন যদি আপনি এপার ওপার করেন একটাও ভুল ধরতে পারবেন? আছে নাকি? আল্লাহু আকবার। আর আপনি এমন ব্যক্তিকে নেতা মানেন যেই নেতার চরিত্র গোবরের মতো,
এমন ব্যক্তিকে নেতা মানেন যে রাতের আধারে দেশের 1000 কোটি টাকা পাচার করে দিয়েছে। এমন ব্যক্তিকে নেতা মানেন যে শুধুমাত্র টেন্ডারবাজির সাথে লিপ্ত আছে। এমন ব্যক্তিকে নেতা মানেন যে আল্লাহর আইন বাংলাদেশে চায় না। এমন ব্যক্তিকে নেতা মানেন যার সাথে সকল ধরনের নাস্তিক মুরতাদদের সাথে ভালো সম্পর্ক আছে না নাই? আমরা বললাম তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক কিন্তু তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। তাদের সাথে আমাদের লড়াই হচ্ছে হক এবং তৌহিদ এবং মুশরিকের লড়াই, ঠিক কিনা? যারাই তৌহিদের পতাকা তলে আসবে তারা আমাদের ভাই। এবার আপনার টুপি লম্বা হোক আর খাটো হোক, পাঞ্জাবি থাকুক আর না থাকুক, আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেই আমার আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আল্লাহ আমাদের জীবনটা ভরপুর করে দিয়েছেন, ঠিক কি না? আজকের মাহফিলে আপনারা অনেক গুণীজনকে রেখেছেন। আমি ভূমিকাহীন আলোচনায় ঢুকলাম, রাগ করেছেন আপনারা? রাগ করেছেন? রাত আস্তে আস্তে নিকশ কালো হচ্ছে। এই যে আমি দেখছি আমার হাত পাগুলো ঠান্ডা হয়ে আসতেছে, বুঝতেছেন? কারণ রব বললেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, এই রাতটাকে আমি তোমাদের জন্য আচ্ছাদিত করে দিয়েছি, নিকশ কালো করে দিয়েছি, যেন তোমরা একটা কি শান্তির ঘুম দিতে পারো। আল্লাহ আমাদের জন্য কত নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না? আজ থেকে 1500 বছর পূর্বে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াতি কাজ করতেন, সাহাবাই কেরাম আজমাইনকে নিয়ে যখন তিনি নসিহা করতেন, এমন সুন্দর সুন্দর লাইট তো ছিল নাকি? ছামিয়ানা ছিল, এমন সুন্দর বসার ব্যবস্থা ছিল, স্টেজ তো মনে হয় ছিল, মাইক ছিল, ছিল নাকি? তখন তিনি কিভাবে করতেন। আর আজকে আমাদের জন্য কত নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। আজকে দেখেন মসজিদগুলো কত লাক্সারিয়াস ভাবে তৈরি করা হয়, মোজাইক আছে না নাই, টাইলস আছে না নাই, আবার এসি আছে না নাই, ফ্যান লাইট আছে না নাই, উন্নত মানের সাউন্ড সিস্টেম আছে না নাই, মুসল্লি আছে না রই? মুসল্লি হতে না, মুসল্লি তো বলেন নাকি? মুসল্লি বলেছেন কে? কে বলেছেন? মুসল্লিন নাম দিলেন। আল্লাহ আমাদেরকে মুসল্লিন হিসাবে কবুল করেন, পড়েন আমিন। একটা দায়িত্ব দিয়ে যাব, আজ থেকে আমরা সবাই সালাত আদায়কারী হব, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। সবাই সালাত কায়েমের আন্দোলন করব, রাজি আছেন? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। শুনেন, মসজিদগুলো উন্নতির জন্য সবার খুব টেনশন, চিন্তা। বিশেষ করে যিনি সভাপতি সেক্রেটারি হয় ওনার চিন্তা কম না বেশি? আরও আসতে বলেন। এবার সভাপতি সেক্রেটারিদেরকে যদি দান সাদাকা চায়, সভাপতি, মসজিদের কোনো সভাপতি আমাদের মঞ্চে আছে নাকি? মসজিদের সভাপতি আছে নাকি? নাই, তাইলে তো আমার জন্য একটু সহজ হয়ে গেল। মসজিদের সভাপতি সেক্রেটারি যখন বলবে মসজিদের একটু কাজ ধরছি উন্নয়নের, কি করা যায় বলেন, কতটুকু কি দিবেন, বলে না? বলে কি না? এবার সভাপতিকে বলবেন হুজুর চলেন, সভাপতি সাহেব চলেন, মসজিদের সামনে দাঁড়িয়ে যাই, মসজিদ উন্নয়নের জন্য আমরা মুসল্লি কালেকশন করা শুরু করে দেই। কি কালেকশন? নাকি টাকা কালেকশন? দুই একজন লোক রেখে দেয় মসজিদের সামনে, টেবিল একটা রেখে দেন, ভাই এরা দেন, দিয়া যান, এখন দিলে জান্নাতে ঘরবাড়ি হবে, বলে কি বলে না? মসজিদে 2-4 পয়সা, আমি বলতেছি না, আবার কেউ আবার চিন্তা করবে যে হুজুর চট্টগ্রামে এসে বলে গেল কি মসজিদে কেউ টাকা দিবেন না। মিডিয়ার ভাইয়েরা কি এরকম আছে না নাই? কেটে দিবে যে দেখুন কেন মসজিদের বিরুদ্ধে বলল, এরকম আছে না? আল্লাহ মাফ করুক, আমি কি মসজিদের বিরুদ্ধে বলেছি? কম্পেয়ার করতে বলেছি। আপনার মসজিদে সকল ব্যবস্থা আছে, আর কত উন্নয়ন করবেন? বললাম মসজিদ কয়তলা? বলে 3 তলা। বললাম ফজরে মুসল্লি হয় কয়জন? কয় 3 জন, আমি, ইমাম সাহেব আর ওই যে আমাদের আব্দুর রাজ্জাক ভাই। এরকম আছে না নাই? মসজিদ ভেঙে বিক্রি করে দেন, মসজিদের দরকার আছে নাকি? আপনি মুসল্লি কালেকশন শুরু করে দেন, যেই সালাতের সময় মসজিদের সামনে দিয়ে যাবে ধরবেন খাপ মেরে, হাত দিয়ে কি দিয়ে, ভাই কোথায় যাচ্ছেন, সালাদটা আদায় করে যান, কাতার ভরতে আর মাত্র 7 জন বাকি, আপনি ঢুকলে 6 জন, আপনি ঢুকলে 6 জন, আর না হয় আমাদের সাথে দাঁড়ান, আরো 6 জন আমরা নিয়ে নেই। টাকা কালেকশন বাদ রেখে আমরা এখন মুসল্লি কালেকশন করব। কি কালেকশন? কারণ মসজিদে যা যা দরকার আছে সকল কিছুর ব্যবস্থা করে দিয়েছেন কে? সকল কিছুর ব্যবস্থা আল্লাহ করেন নাই? সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আপনি এভাবে করেন, মুসল্লি কালেকশন করেন। আজকে সালাতে যাওয়ার সময় এক ভাইকে হাত ধরে চলেন ভাই সালাদটা আদায় করে নেই, 2-4 মিনিটই তো আছে। আসরের সময় আপনি
অল্প সময় তো আছে, আসরের সালাত আদায় করতে মাত্র 8 মিনিট লাগবে, চলেন নামাজটা পড়ে নেই। কিন্তু আপনি এরকম করেন, আপনি কাউকে দেখা হলে বলেন ভাই মসজিদের কাজটা চলতেছে, একটা ফ্যান দিয়ে যান, বলে কিনা? বলে কিনা? প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। রব আমাদেরকে প্রতিদিন ডাকেন, আমাকে ওয়াদা করতে হবে না, আল্লাহর কাছে বলেন। আপনি দেখবেন প্রতিদিন সালাতে আপনার হৃদয়টা কত প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রবকে সিজদা দিবেন, আপনি একটু আপনার হৃদয়ের কথাটা বলেন, দেখেন আমরা কতটা অভাবী, আমাদের জীবনে দুঃখ দুর্দশা আছে না নাই? কষ্ট হতাশা আছে না নাই? সন্তান অবাধ্য আছে না নাই? স্ত্রীর সাথে সুসম্পর্ক নাই আছে না নাই? ঘরগুলোতে অবাধ্যতা ফাটলে ভরা আছে না নাই? রিজিকের অভাব আছে না নাই? সকল কিছুর মালিককে আপনি যদি প্রতিদিন সালাত আদায় করেন, দেখবেন আস্তে আস্তে আপনার রিজিকের পরিবর্তন আসতেছে, আস্তে আস্তে বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন। সালাত আদায় করা যাবে, আমরা মুসল্লিন হব। রব আপনাকে প্রতিদিন 5 বার ডাকে, কয়বার? আরো আসতে বলেন, কয়বার ডাকে? ফজরে রব ডেকেছে, জোহরে ডেকেছে, আবার আসরের সময় ডেকেছে, মাগরিবের সময়ও ডেকেছে। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি, যখনও জোহর, হেলায় খেলায় কেটেছে আসর। মাগরিবের ওই শুনিয়া যান, এখনো এর সাথে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা, বাধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওরে নিশান। আল্লাহু আকবার। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, আল্লাহ কবুল করে নেন। 5 ওয়াক্ত সালাত আদায় করব, কবুল করে নেন। 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি একটু চেষ্টা করব শেষ সাথে আল্লাহকে একটু স্মরণ করার জন্য। কখন কখন কখন? আপনি একটা উপমা দেয়, আপনি একটু চিন্তা করেন। আপনি আপনার এক ভাইয়ের সাথে সুসম্পর্ক, তাকে দেখা হলো আর বললেন ভাই আজকে আপনার বাসায় আমাকে নিয়ে যান। কি বললেন? আপনার বাসায় নিয়ে যান, আর একটু ভালো মন্দ রান্না করে আমাকে খাওয়ান। দেখবেন ভাই হয়তো বা খুশি হতে পারে, কিন্তু বেজার হওয়ার সম্ভাবনা। আরো আসতে বলেন, ভাই বেজার হওয়ার সম্ভাবনা। যাই হোক, তিনি চক্ষু লজ্জায় আপনাকে নিয়ে গেল এবং একটু আদর আপ্যায়ন করলো। পরের দিন আবার যদি আপনার ওই ভাইকে বলেন ভাই চলেন আজকে আপনার সাথে দুপুরের খাবার খাবো, দেখবেন তার চেহারাটা কি হয়ে গেছে। তৃতীয় দিন যদি আবার বলেন মায়ের আছে না নাই? আছে না নাই? কিন্তু আপনার রব কেমন দেখেন, আপনার রব বললেন গোলাম যত বেশি চায় তত বেশি দিয়ে আমি আমার গোলামের জীবনটা উজালা করে দেই। সুবহানাল্লাহ বলেন না। শেষ রাতে রব প্রথম আসমানে এসে আপনাকে বলে, প্রথমে বলেছিলাম, রব এবার আপনাকে বলে গোলাম কার কি চাই আমার কাছে বল, দুঃখ আছে বল, হতাশা আছে আমার কাছে বল, কার কি অভাব আছে আমার কাছে বল, টাকা পয়সা লাগবে আমার কাছে বল, ধন সম্পদ লাগবে আমার কাছে বল, সন্তান সন্তানাদি হয় না আমার কাছে বল। সকল কিছু দিয়ে আল্লাহ আপনার জীবনটা উজালা করে দিতে পারেন কি পারেন না? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ সন্তান দিতে পারেন কি পারেন না? ছেলে সন্তান দেন কে? মেয়ে সন্তান দেন কে? কে দেন? আবার নিঃসন্তান রাখেন কে? আবার অসংখ্য সন্তান দিয়ে মানুষের জীবনটা উজালা করে দেন কে? মাজার সন্তান দিতে পারেন নাকি? পীর দিতে পারেন নাকি? পারে? মুর্শিদ দিতে পারেন নাকি? খাজা বাবা পারে নাকি? আমাদের চট্টগ্রামে সবচেয়ে বেশি বিদাত আছে না নাই? রাগ করলেন নাকি আপনারা? আমাদের সাথে বিদাতের কোনো সম্পর্ক, শিরকের সাথে কোনো সম্পর্ক, শুধু শরীফ। মানুষ মুসলিমরা চিন্তা করলো শরীফ, নুরানি, এই শব্দগুলো আমাদের মধ্যে কমন কিনা। কোরআনুল কারীমটা হাতে নিলাম, নিয়ে দেখি এখানেও আছে নুরানি কোরআন শরীফ, আছে না নাই? ভালো করে দেখেন তো, দেখা যায় কিনা? দেখা যায়। কি লিখা? সহি নুরানি কোরআন শরীফ। অসংখ্য তাফসির আল্লাহ আমাকে পড়ার তৌফিক দিয়েছে। কোন তাফসিরে দেখি না মুফাসসিররা বলেছেন সহি কোরআন, এরকম বলেছে নাকি? কোরআন শরীফ বলেছে নাকি? না, নুরানিও বলেন নাই, শরীফও বলেন। এগুলো আমরা ঢুকাইছি। যেই কোনো বিদআতের মধ্যে শরীফ ঢুকালে এটার মধ্যে একটা ইসলামিক ফ্লেভার পাওয়া যায়। কি পাওয়া যায়? শরীফ, নুরানি, এগুলোর মধ্যে কেমন জানি এটা একটা ফ্লেভার। যেমন খানকা শরীফ আছে না নাই? দরগা শরীফ আছে না নাই? দরবার শরীফ আছে না নাই? আছে না নাই? মানুষ চিন্তা করলো তাইলে কোরআনের মধ্যেও লাগিয়ে দেই।
রব বলল কোরআনুল মজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল করিম, সর্বশেষ বললেন কোরআন আল আযীম। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআন আল আযীম। পড়েন আল্লাহু আকবার। রব বললেন সাধারণ কোনো কিতাব আমি তোমাদেরকে দেই নাই, তাওরাতের মতো কিতাব আমি তোমাদেরকে দেই নাই, ইনজিলের মতো কিতাব আমি তোমাদেরকে দেই নাই, জাবুরের মতো কিতাব আমি তোমাদেরকে দেই নাই। এত চমৎকার কিতাব দিয়েছি, লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, পৃথিবীর সকল সত্য জিনিস দিয়ে কিতাবটা ভরপুর করে দিয়েছেন কে? সে আল্লাহ বললেন কিতাবটা যে মানবে, কিতাবটা যে পড়বে, কিতাব যে হিফজ করবে, কিতাব যে গবেষণা করবে, এই কিতাব যে রাষ্ট্র ক্ষমতায় নিবে, এই কিতাব তাকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর এই কিতাবের যে বিরোধিতা করবে, এই কিতাব যে মানবে না, এই কিতাবের বিপক্ষ যে অবস্থান করবে, কিতাব ভৎসনা দিয়ে তাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। ঠিকই না? আমরা বললাম আল্লাহ কিতাবটাতে আপনি কি কি দিয়েছেন? সেই আল্লাহ বললেন গোলাম ছন্দে মাখানো মাখানো এই কিতাব, ছন্দের মতো মিলিয়ে মিলিয়ে মুক্তোর দানার মতো একটা মালা গেঁথেছি, 114টা সূরা দিয়ে আমি কিতাবটা ভরপুর করে দিয়েছি। কয়টা সূরা দিলেন? আরো আসতে বলেন কয়টা সূরা? আয়াত দিলেন কয়টা? কয়টা কয়টা? 666। এর পক্ষে কারা? মঞ্চ থেকে না, সামনে থেকে হাত তোলেন তো, হাত নামান। 6236। এই পক্ষে কারা হাত তোলেন? কোরআনে কোনো আয়াতই নাই, তার মানে অনেকে হাত তোলে না, কোরআনে আয়াত নাই, এই মর্মে কারা? দেখি একটু হাত তোলেন তো। যারা হাত তোলে না এরা কোন পক্ষের? বাসা থেকে নিয়ত করে আসছে নাকি ওয়াদা করে আসছে যদি হুজুরের কথায় হাত তোলো তাইলে আজকে হাত আইলে ভাঙ্গা ফেলবো? এরকম আছে নাকি? আছে নাকি এরকম? আল্লাহ হিফাজত করুন, পড়ে না আমিন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুফাসসিররা বলছেন, কেউ কেউ বলছেন 6000 কত 6234 অথবা 36 আয়াত দিলেন কে? আর ওই যে 666 এটা ভ্রান্ত আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ঠিকই না? আমরা সহিটা নিব, যেটা অথেন্টিক সেটাই নিব। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। চলেন আজকে আমরা একটা সূরা থেকে একটু ধারণা নেই। এদিকে অধিকাংশ 98% দেখছি আমি যুবক, নাকি সব গার্মেন্টস শ্রমিকদেরকে তো মনে হয় আল্লাহ কোনো অধিকার দেন নাই। যারা চুপ আছে এদের মনে হয় সন্দেহ আছে। আল্লাহ তো মনে হয় শ্রমিকদেরকে কোনো অধিকার দেন নাই, দিয়েছেন কি না? আল্লাহু আকবার। আল্লাহ কোন শ্রেণীকে বাদ রেখেছেন নাকি? কোন শ্রেণীকে বাদ রেখেছেন নাকি? সে আল্লাহ বললেন গোলাম যত ভদ্রতা যত নম্রতা আছে সকল কিছু কোরআনের মধ্যে আমি শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ একটা সূরা দিলেন, যে সূরার অধিকাংশ আয়াতই আল্লাহ মুমিনদেরকে ইন্ডিকেট করে বললেন তোমরা কিভাবে ভদ্রতা শিখবে, এই সকল কিছু শিখিয়ে দিলেন কে? সবাই বলেন শিখিয়ে দিলেন কে? চলুন আমরা একটা সূরা থেকে অল্প সময় ধারণা নেই। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আরো আসতে বলেন আমিন। কোরআনুল কারীমের 49 নাম্বার সূরা। কত নাম্বার? সূরার নাম হচ্ছে সূরাতুল হুজুরাত। কোন সূরা? আরো আসতে বলেন কোন সূরা? গানের নাম মনে থাকে, মুভির নাম মনে থাকে। যদি একজনকে দাঁড়িয়ে বলি আমাকে 15টা সূরার নাম শুনান, সে লুঙ্গি ভিজিয়ে ফেলবে। যদি বলি আপনি 10 জন সাহাবীর নাম শুনান যারা দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এমন অল্প মানুষ পাওয়া যাবে যে বলতে পারবে। যদি বলি আমাদের মা কয়জন ছিল, উম্মুল মুমিনিন কয়জন ছিলেন, আল্লাহর হাবিবের কয়জন স্ত্রী ছিলেন মুমিনা, তাদের নামগুলো আমাকে এক এক করে শোনান, অধিকাংশরাই পারবে। পারবে নাকি? বানিয়ে বলছি নাকি দাঁড় করাবো? করাবো না, ভয় পেয়ে না আবার উঠে চলে যাবে। দাঁড় করাবো না। বুঝতে পেরেছেন কথা? এগুলো আমরা জানি। আল্লাহর হাবিব হিজরত করেছেন কবে সেটাও জানে। কয়টা যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন জানে। কয়বার নিজের গায়ের থেকে রক্ত ঝরেছে পেয়ারা নবীর সেটাও জানে। জানে। আবার সে বলবে কি ওয়ামান মিনাল মুসলিমিন, আমি আল্লাহর জান্নাতে যাব, আমি তো মুসলমান। আল্লাহ বললেন তাদের জন্য কি আমি আমার অনিন্দ সুন্দর জান্নাতটা এমনি এমনি বানিয়েছি নাকি? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এমনি এমনি জান্নাত দিবেন নাকি? এমনি এমনি দিবেন? বলুন তো কোন সূরা থেকে কথা বলবো? আরো আসতে বলেন কোন সূরা? হুজুরাত। হুজরত শব্দটি বহু বচন, যার এক বচন সিঙ্গুলার হচ্ছে হুজরা। এর অর্থ হচ্ছে কামরা,
ছোট ছোট ঘর, এখনো আমাদের ছোট ছোট ঘর, রুম আছে না নাই? আমরা তো জানি ফ্ল্যাট, ফ্ল্যাট আছে না? কিন্তু এটা ফ্ল্যাট নয়, এটা হচ্ছে হুজরা, ছোট একটা তাবু। আল্লাহর হাবিবের 9টা তাবু ছিল। কয়টা? আরো আসতে বলেন, কয়টা? 9 জন স্ত্রীর জন্য 9টা তাবু ছিল। 9টা ছিল কয়টা? সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে 18। কয়টা? সবাই বলেন কয়টা? রুকু সংখ্যা 2। কয়টা রুকু? কোরআনুল কারীমের সূরা অথবা আয়াত নাজিলের দিক থেকে 2 প্রকার। কয় প্রকার? এক হচ্ছে মাক্কি, আরেক হচ্ছে মাদানী। এক হচ্ছে মাক্কি, আরেক হচ্ছে কি? মাদানী। যেহেতু সূরাটি হিজরতের পরে নাজিল হয়েছে, সর্বসম্মতিক্রমে আল্লাহর হাবিবের উপর নাজিলকৃত এই সূরাটি সূরাতুল হুজরাত মাদানী সূরা। কি সূরা? তার মানে এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। মক্কায় নাজিল হয়েছে নাকি? কোথায়? সবাই বলেন। মদিনায় যেতে মন চায়? গিয়েছেন কে? একটু হাত তুলেন তো। সংখ্যা কম, তার মানে সবাই বড়লোক হয়ে গেছে। চিন্তা করা যায়, এই উম্মার অধিকাংশরাই আল্লাহর হাবিবের রওজার কাছাকাছি যেতে পারে না, তারপরেও বলবে কি আমার জীবনে এত দুঃখ দুর্দশা। আপনি আপনার রবের কাছ থেকে চেয়ে নিতে পারেন না, ঠিক কি না? চেয়ে নিতে, আলহামদুলিল্লাহ আমি গিয়েছি, আল্লাহ আমাকে নিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ আমি সহ সকলকে আরো একাধিকবার যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহর কাছে তো মনে হয় আপনাকে নেওয়ার মতো অর্থ নাই, আছে না নাই? আল্লাহ আপনাকে নেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? আমার মতো সলিমুদ্দিরি কি আল্লাহ নিবে? আমার টাকা পয়সা নাই। আল্লাহ দিতে পারেন কি পারেন না? যে কোনো উসিলায় পারেন কি না? টাকা নাই, পয়সা নাই, এমন অনেককে আল্লাহ নিয়েছেন কি না? নিতে পারেন কি না? আজ থেকে আমল করা শুরু করবেন। প্রতি ওয়াক্ত সালাতের পর 1 সেকেন্ডের জন্য হলেও বলবেন আল্লাহ মৃত্যুর আগে একবার একটু আপনার ঘরটা দেখাইয়েন, একবার একটু আপনার হাবিবের রওজাটা একটু আমাকে দেখিয়েন। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। করা যাবে তো ইনশাল্লাহ? আমরা করব তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে নেন। সূরাটির নাম কি বললাম? হুজরাত। শুনেন, এই সূরাটিতে রুকু সংখ্যা কয়টা? 2টা। কোরআনুল কারীমের এই সূরাটাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মুমিনদেরকে, কাদেরকে? মুমিনদেরকে অনেকগুলো গাইড করেছেন, আদেশ উপদেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। কি দিয়েছেন? কি দিয়েছেন? পরামর্শ দিয়েছেন। কারণ আমাদের জীবনে দুঃখ দুর্দশা, ঝামেলা, হিংসা, বিদ্বেষ আছে না নাই? এই সূরায় আল্লাহ আমাদেরকে শিখালেন, গোলাম এভাবে এভাবে চলবা। যদি এভাবে এভাবে চলতে পারো, তোমার জীবনটা কল্যাণ আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? আরো আসতে বলেন, ভরপুর করে দিবেন কে? আল্লাহ। চলুন একটু আমরা এই সূরা থেকে কথা বলি। কোরআনুল কারীমের এই সূরায় আমরা আজকে চেষ্টা করব, যেহেতু সময় সংকীর্ণ, আমরা 5টা নিয়ে কথা বলি। কয়টা গাইডলাইন আল্লাহ দিয়েছেন? ব্যাপক, প্রায় 10 থেকে 15টা দিয়েছেন। কয়টা? আপনারা একটু বাসায় গিয়ে কোরআনটা খুলে খুলে পড়বেন তো ইনশাল্লাহ। বাংলা দেখে দেখে পড়বেন তো, কোরআন অর্থ পড়বেন তো ইনশাল্লাহ। পড়বেন? পড়বেন? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। নাকি কোরআন গত রমজানে পড়েছেন, আবার আগামী রমাদানে পড়বেন, এরকম করবেন নাকি? যদি জিজ্ঞাসা করা হয় ভাই কোরআন সর্বশেষ কবে পড়েছেন, সে বলবে রমাদানে পড়েছি। কবে? রমাদানুল মোবারকে পড়েছি। আবার অনেক জাহেল আছে, রমজানও পড়ে না। মাদ্রাসার কিছু তুলাবাদেরকে ডেকে নিয়ে এসে বলে আমার বাবা মার নামে কি করে দাও, খতম করে দাও। আছে না নাই? আছে না নাই? মাআযাল্লাহ। আমার ভাই আপনি এটা কি করলেন? কি করলেন? আপনি কোরআনটা পড়লেন না, তো আপনি কিয়ামতের দিন সুপারিশ আবার আশা করছেন? আপনার ভিতরে সালাত নাই, সিয়াম নাই, কোরআন নাই, হাদিস নাই। আপনার জীবনটা চলছে মুশরিকের মতো, আপনার খাবার মুশরিকের মতো, আপনার লাইফস্টাইল মুশরিকের মতো, আপনার পোশাক আশাক মুশরিকের মতো, আপনার রাজনীতি মুশরিকের মতো, ঠিকই না? আবার আপনি বলেন যে আপনি মুসলমান, সকল কিছু মুশরিকের মতো দাবি করে কি মুসলমান? মুসলিম মায়ের পেট থেকে বের হলেই কি মুসলমান হওয়া যায় নাকি? আল্লাহ হেফাজত করেন, পড়েন আমিন। কোন সূরা? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখালেন, পৃথিবীর গোলামেরা শোনো, হে আমার গোলামেরা শোনো, তোমার আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর আয়াতে আল্লাহ শিক্ষা দিলেন, তোমার রব এবং তার হাবিবের যে বিধান, এর বাহিরে আর কোনো বিধান থাকবে? সকল কিছু বাতিল করে দিলেন কে?
কি বললেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? আরো আসতে বলেন, কি নাম? আবার বললেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, তোমার রবের কাছে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো ধর্ম কখনোই গ্রহণযোগ্য। আরো আসতে বলেন, গ্রহণযোগ্য না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। এবার রব বলছে, শোনো শোনো হে পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। পড়েন আল্লাহু আকবার। রব বলছে, গোলামিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। পড়েন আল্লাহু আকবার। রব বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিনেরা ও বিশ্বাসীরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের থেকে অগ্রবর্তী হইও না। তিনি যা বিধান দিয়েছে, যা আইন প্রণয়ন করে দিয়েছে, যা বলেছে, যা করেছে, এর সামনে তোমরা অগ্রবর্তী হইও না। নিজের মন গড়া মতো কোনো দিন পালন করো। তিনারা যে সিদ্ধান্ত দিয়েছে, এই সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করা যাবে? যে আইন দিয়েছে রব, এই আইনের বিরুদ্ধে আর কোনো কিছু করা যাবে? যে আইন দিয়েছে রব, এই আইনকে তোয়াক্কা করে ডিঙিয়ে আবার সামনে বাড়ানো যাবে? লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূল। হুকুম কার? আরো আসতে বলেন, হুকুম কার? এবার রব আবার আমাদেরকে একটা রিমাইন্ডার দিচ্ছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। পড়েন আল্লাহু আকবার। রব বললেন, ওয়াত্তাকুল্লাহ, ভয় করতে হবে একজন, তিনি কে? রব বললেন, আমাকে ভয় করো। সুতরাং আল্লাহ এখানে প্রথম আমাদেরকে যে কথাটা বলেছেন, আল্লাহ তার রাসূলের সামনে যেও না, আল্লাহ রাসূলের চেয়ে বেশি বুঝো না। আল্লাহ রাসূলের চেয়ে আল্লাহর হাবিব যা আমল করেছে, যা বলেছে, সেটাই করতে হবে। হুকুম কার? আল্লাহ যা আইন প্রণয়ন করে দিয়েছে, সেই আইন মানতে হবে। হুকুম কার? আমার রব বলেছে টেন্ডারবাজি করা যাবে না। হুকুম কার? আমার রব বলেছে চাঁদাবাজি করা যাবে না। হুকুম কার? আমার রব বলেছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। হুকুম কার? আমার রব বলেছে পর্দাটা ঠিকঠাক ভাবে করতে হবে। হুকুম কার? আমার রব বলেছে বামে যাবা না, ডানে যেতে হবে। হুকুম কার? সে আল্লাহ বললেন, গোলাম বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তার রাসূলের সামনে তুমি যাবা না, বেশি বুঝতে যাবা না। তিনি যতটুকুন তোমার রব যতটুকুন প্রেসক্রাইব করেছেন, তোমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকুন বুঝিয়েছেন, যতটুকুন বলেছেন, ততটুকুনই মানতে হবে। হুকুম কার? এবার বললেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তার মানে আল্লাহ আমাদেরকে এখানে রিমাইন্ডার দিচ্ছেন, যদি এগুলো করো ভয়ঙ্কর শাস্তি আছে না নাই? আছে না নাই? আল্লাহর আইনকে ভেঙে চুরমার করে নিজের মন গড়া মতো আইন প্রণয়ন করা যাবে? মুসলিম সেই আইনকে বিশ্বাস করতে পারে? এই যে আমার আগে যে মুহতারাম আমাদের প্রধান আলোচক হযরত মাওলানা জিয়াউল করিম নিজামী সাহেব খুব মিষ্টি সুরে কথা বলছিলেন। তিনি বলছিলেন যে আউল ফাউল বাউল যারা আমার আল্লাহকে নিয়ে, আমার রবকে নিয়ে কটূক্তি করে, আমার হাবিবকে নিয়ে আমরা দেখেছি অসংখ্য অগণিত নাস্তিক কটূক্তি করে। যদি আজকে শরিয়া শাসন থাকতো, ওমর ফারুক থাকতো, আমার ইসলাম বলছে তাদের গর্দন থেকে মাথাটা আলাদা করে দাও, ঠিক কিনা? যদি এরকম দুই একটার করা যেত, ভবিষ্যতে আর কোনো আউল ফাউল বাউল নাস্তিক মুরতাদ আমার রবকে নিয়ে, আমার হাবিবকে নিয়ে, তিনাদের আকাশচুম্বী মর্যাদা, বড়ত্ব, মহত্ব, ক্ষমতা নিয়ে কোনো বান্দ্রামি করার সাহস কেউ পেত? কি আজীব বিষয়। আজকের শাসন ব্যবস্থার অনেককেই দেখছি, একটা তো নতুন বের হয়েছে শিশু পার্টি, এটাও দেখতেছি বলতেছে কেন বাউলকে মারা হলো। আমরা কোনো বাউল মাউল চিনি না, আমরা চিনি যেই ব্যক্তি এটা করেছে তাকে সঠিক বিচার করতে হবে, ঠিক কিনা? কোরআনের আইন হচ্ছে তার গর্দান থেকে মাথাটা আলাদা করে দাও, ঠিক কিনা? ভবিষ্যতে যেন এই সাহস, এই দুঃসাহস আর কেউ না করে।
কত বড় স্পর্ধা চিন্তা করা যায়। আবার এদেরকে শেল্টার দেওয়ার জন্য সেকুলার দলগুলো দাঁড়িয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। দুই চারটা ভোট পাওয়ার জন্য যারা চরিত্রহীন, চরিত্রের ঠিক নাই, দ্বীনের ঠিক নাই। পৃথিবীর যতগুলো ধর্ম আছে, যতগুলো, আমি কিছু কম্পারিটিভ নিয়ে আমি কিছু পড়াশোনা করেছি, তুলনামূলক যে ধর্ম, বাউলদের বিষয়ে আমি যতটুকু জেনেছি এর চেয়ে নিকৃষ্ট ধর্ম খুব কম আছে, নাউজুবিল্লাহ বলেন। যত নোংরামি এদের মধ্যে, জানলে অবাক হয়ে যাবেন। আমার সময় যেহেতু সংকীর্ণ, আমি এদিকে যাব না। আল্লাহ হিফাজত করুন এই জাহিলিয়া থেকে, আল্লাহ এই উম্মাকে হিফাজত করেন, পড়ে না আমিন। আজীব বিষয়, আল্লাহর শান মান মর্যাদা নিয়ে সে কি ধরনের রুচিপূর্ণ কথা বলেছে। মাআজ আল্লাহ, শরিয়ার শাসন থাকলে আজকে এখনো পর্যন্ত সে নিঃশ্বাস নিতে পারত না। আমরা দোয়া করি আল্লাহ যেন এই সমাজ, ইসলামী সমাজ বিনির্মাণ করে দেয়, পড়ে না আমিন। এবার রব বললেন, শোনো, ইন্নাল্লাহা সামিউন আলিম, তিনি শুনেন এবং জানেন সকল কিছু। শুনেন কে? রব বললেন, তোমার রব সকল কিছু শুনছে এবং সকল কিছু সম্পর্কে তিনি জ্ঞাত। সুবহানাল্লাহ বলেন। কিছু মানুষ আছে দেখবেন যে একটু নেতার সে নেতার যে চেলা থাকে, এই মনে হয় যে নেতাকে ডিঙ্গি আরো কি ইস্কু আছে না নাই, এরকম আছে না? নেতার সে নেতার পিএসের যে দাপট কি বেশি। কয়েকদিন আগে আমার কাছে মনে হয়েছে, কোথায় যেন এটা হচ্ছে গঙ্গাছড়া, ইয়াতে রংপুরে। সেখানে একজন এসে, আমি বিশ্রাম নিচ্ছিলাম এক দলের, তিনি ওই জায়গার খুব সম্ভব প্রার্থী ছিলেন, নমিনেশন দেওয়া হয়নি। এসে বলল যে হুজুর পরিচয় হতে আসছে। তো বললাম, জি সালামুন আলাইকুম, কি অবস্থা বলুন, বসুন। তো তিনি তিনার মতো কথা বললেন। পাশ থেকে একজন দাঁড়িয়ে আছে, সে ওনাকে ডিঙিয়ে তিনি হচ্ছেন আমাদের এই সে আরও বলতেছে, এবং হুজুর এখন তো অনেক জায়গায় রাজনৈতিক কথা চলে, আপনি কিন্তু এরকম কিছু বলবেন না। আরও কয়েকটা রেস্ট্রিকশন তিনি দিচ্ছেন ওনাকে ডিঙিয়ে, বুঝতে পারছেন তো? এবং তিনের চেয়ে আওয়াজ ওনার বেশি, নেতার চেয়ে নেতার চেলার আওয়াজ কি বেশি। এরকম আছে না নাই? আল্লাহ এবং তার হাবিব যা বলবে সেটাই চূড়ান্ত। দ্বীনের ব্যাপারে তোমাদের কোনো সবখানে আমরা মানবো আল্লাহ তার হাবিবের কথা, ঠিক কিনা? চলুন দ্বিতীয় নাম্বার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শুনো, তোমার হাবিবের উপর, তোমার হাবিবের গলার আওয়াজের উপর তোমাদের আওয়াজটা যেন বেশি না হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হলো কি? মসজিদে নববীতে। কোথায়? ওমরে ফারুক এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ বসে আছে। নেতা নির্বাচন করবে, দুই গোত্রের গভর্নর। কি নির্বাচন করবে? গভর্নর নির্বাচন করবে, বনু তামিম গোত্রের। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বসে আছেন, পরামর্শ করছেন। যেহেতু উম্মার শ্রেষ্ঠ সন্তান তিনারা, ওমরে ফারুক, আবু বকর, তিনার চেয়ে শ্রেষ্ঠ কেউ আসবে পৃথিবীতে? আর আসবে নাকি? আমরা কেউ তিনাদের চেয়ে মর্যাদায় বেশি হতে পারবো? কত চমৎকার সার্টিফিকেট আল্লাহর হাবিব দিয়েছেন। আমার পর যদি কেউ নবী হতো, কোনো নবী আসতো, আল্লাহ ওমরকে নবী হিসাবে পাঠাতেন। সুবহানাল্লাহ বলেন। আবার আবু বকরের ব্যাপারে বললেন, আবু বকরের এক রাতের আমল সারা পৃথিবীর সকলের আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের আমল আল্লাহ তার চেয়ে ভারী করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কেমন মর্যাদা, সুবহানাল্লাহ বলেন না? কথা বলছে উম্মার শ্রেষ্ঠ সন্তানরা। গভর্নর নিযুক্ত নিয়ে কাকে বানানো যায়? ওমরে ফারুক একজনকে তিনি প্রস্তাবনা রাখলেন, আবু বকর আরেকজনকে রাখলেন। আবু বকর বললেন, ওমর তুমি সব সময় এমন করো, তোমারটাকে বেশি প্রাধান্য দাও, তুমি দেখো ওই ব্যক্তির চেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন। ওমর বললেন, না আবু বকর, আপনি একটু সবসময় আমার সাথে এরকম করেন, আমি আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু আপনি দেখেন এই ব্যক্তি এর চেয়ে কি একটু যোগ্যতা সম্পন্ন। কথা বলতে বলতে এই তিনাদের কথার মধ্যে তর্ক বিতর্ক নয়, কথার মধ্যে একটু সামান্য আওয়াজটা একটু উঁচু হয়েছে, আল্লাহর হাবিবের আওয়াজের চেয়ে একটু সামান্য উঁচু হয়েছে। আল্লাহ এটা বরদাস্ত করেন। এবার রব বললেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। পড়েন আল্লাহু আকবার। রব বললেন, হে আমার মুমিনেরা, কাদেরকে ইন্ডিকেট করলেন? মুমিনদেরকে। কাদেরকে?
এই যে মুমিনদের আওয়াজটা একটু উঁচু হয়েছে। এবার বললেন বিশ্বাসীরা, ও উম্মার শ্রেষ্ঠ সন্তানেরা, শোনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহু আকবার। তুমি তোমার নবীর সামনে, খবরদার, আমার নবীর সামনে তোমাদের আওয়াজটা যেন উঁচু না হয়। তোমরা স্বাভাবিকভাবে যেমনই ভাবে কথা বলো, এমনভাবে আল্লাহর হাবিবের সামনে কথা বলা যাবে। তোমরা সাধারণভাবে স্বাভাবিকভাবে যেভাবে কথা বলো, খবরদার এমনভাবে কথা বলা যাবে না। তোমরা নবীর সামনে এভাবে কথা বলো না। আমরা বললাম, আল্লাহ নবীর সামনে যদি এভাবে কথা বলা হয়, যদি নবীর সামনে সামান্য একটু গলার আওয়াজ উঁচু হয়, তাহলে আমাদের জন্য কি শাস্তি রয়েছে? রব বললেন, গোলাম, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আর আগে দিয়ে বললেন, বাদুকুম লিবাদিন। কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم। তোমাদের অতীতের যত গুনাহ আছে, অতীতের যত ভালো কাজ আছে এবং পরবর্তীতে যত ভালো আমল করবে, অতীতের ভালো আমলগুলো এবং পরবর্তী ভালো আমলগুলো সকল কিছু ধ্বংস করে দিবেন কে? আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তোমরা যত কিছুই করো না কেন, যত ভালো আমল করো, অতীতের আমলের যত ভালো আমলগুলো আছে, পরবর্তীতে যত ভালো আমলগুলো করবে, সকল আমলগুলো ধ্বংস হয়ে যেতে পারে। খবরদার, খবরদার, আমার নবীর সামনে তোমরা তোমাদের আওয়াজ উঁচু করো। মুফাসসিররা বললেন, এখানে শুধুমাত্র নবী নয়, তোমার গুরুজন, তোমার পিতামাতা, তোমার উস্তাদ, তোমার সম্মানিত ব্যক্তিবর্গের সামনেও আওয়াজ উঁচু, এমন কোনো কথা বলা, এমন চিৎকার চেঁচামেচি করা যাবে নাকি? চমৎকারী আয়াতটি কোরআনুল কারীমে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এখনও যদি কেউ মদিনাতুল মুনাওয়ারায় যান, দেখবেন যারা গিয়েছেন দেখেছেন, আল্লাহর হাবিবের সেই মাকবারার পাশে সেটা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার এ হাজি, এ মুমিন, এখানে এসে তুমি চিৎকার চেঁচামেচি করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের যখন ইন্তিকাল হলো, আল্লাহর হাবিবের ইন্তিকালের পর উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সেই হুজরাতেই তিনাকে কি করা হলো? তিনার মাকবারা করা হলো, তিনাকে সেখানেই দাফন করা হলো। তো খুব সম্ভব কোনো একটা হজের সময় ফারস্য থেকে অথবা সিরিয়া থেকে একটা দল আসলো, তারা এসে ওখানে বিদআত একটু বেশি, এসে খুব সুর দিয়ে দিয়ে চিৎকার করে করে আল্লাহর হাবিবকে সালাম জানাচ্ছে। আমাদের দেশও এরকম চিৎকার করে করে আছে না নাই? বিভিন্ন ধরনের বিদআত আছে না নাই? সেখানে খুব চিৎকার করে করে সালাম জানানো হচ্ছে, হয়তোবা আবেগে। উম্মুল মুমিনিন আমাদের মা সাইয়্যিদাতুনা আয়েশা বলছে, এই আহম্মকগুলো কারা? তারা কি আল্লাহর ওই আয়াতকে দেখে নাই? ওই আয়াত পড়ে নাই? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার, তোমার হাবিবের সামনে, আল্লাহর হাবিবের সামনে তোমাদের আওয়াজগুলো উঁচু করো। এবার আপনি সালাম জানান, সেটার মধ্যে বিনয় আছে না নাই? কিভাবে সালাম জানাতে হবে, কিভাবে সুন্দর করে আল্লাহর হাবিবের সাথে কথা বলতে হবে। আপনি সেখানে গিয়েছেন, আবেগ আপ্লুত হয়েছেন, সারাটা জীবন স্বপ্ন দেখেছেন আমার হাবিবকে আমি দেখব। সেখানে যখন গেলেন, দেখার সাথে সাথে আপনি আবেগ আপ্লুত হয়ে গেলেন, আবেগ আপ্লুত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। ঝামেলা আছে না নাই? আল্লাহর হাবিব বলেছে, খবরদার, চিৎকার চেঁচামেচি করা যাবে। আল্লাহ বলেছে, যদি সালামও দাও সেটার মধ্যেও আদব আছে না নাই? সেখানে গেলে আপনি চিৎকার চেঁচামেচি করে সালাম জানাতে পারবেন না। একদম বিনয়ের সাথে, আদবের সাথে আপনি দেখবেন। আবার আল্লাহর হাবিবের রওজার পাশে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা অংশ সেখানে আছে। সুবহানাল্লাহ বলেন। ইউ তো জান্নাত মে সব হ্যায়, মদিনা নেহি, और জান্নাত মদিনে মে মৌজুদ হ্যায়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে তো সকল কিছুই আছে, কিন্তু আমার হাবিবের সেই মদিনা নেই, কিন্তু মদিনায় আল্লাহর জান্নাত আছে না নাই? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। সারাটা জীবন যে নবীকে স্বপ্নে দেখেছেন, হৃদয়ে বাসা বেঁধে রেখেছেন, সেই হাবিবের রওজায় আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। সুতরাং কি বলল যে আপনারা কি করা যাবে না? আল্লাহর হাবিবের উপর আওয়াজ উঁচু করা যাবে। 3 নাম্বার বললেন, যে কোনো কাজ
যে কোনো খবর শোনার সাথে সাথে কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে। মুমিন এতটা নির্বোধ কখনো হবে না যে কোনো একটা কিছু শুনছে সাথে সাথে কি সেটার পিছনে সিলে বলছে, মানুষ বলছে যে সিলে কান নিয়ে গেছে, সে কান না দেখে কি সিলের পিছনে দৌড় আছে না নাই? বলেছে তোমার স্ত্রীকে দেখেছি ওই যে ওই পাড়ায় একটা পার্ক আছে, সেখানে তোমার বন্ধুর সাথে সময় কাটাচ্ছে, তুমি কোনো কিছু যাচাই বাছাই না করে দিছো উল্টা দিকে দৌড়। এরকম আছে না নাই? খবর শুনেছে যে না আমি বাসায় ফোন করি দেখি কি অবস্থা, না বলছে তো উল্টা দিকে দৌড়। আছে না নাই? আছে না নাই? চুগলখড়ি, যে কোনো কথা গুজব, এগুলো আমরা কখনো বিশ্বাস করব? বিশ্বাস করব নাকি? পৃথিবীতে চগলখড়ের সংখ্যা কম না বেশি? গীবতের সংখ্যা কম না বেশি? আর আপনি যখন কোনো সংবাদ শুনে কোনো প্রকার যাচাই বাছাই না করবেন তখন দেখবেন বিপদ কম না বেশি? এক বাজারে দাসী বিক্রি হচ্ছে। কি বিক্রি হচ্ছে? সবাই বলেন না, কি বিক্রি হচ্ছে? দাসী বিক্রি হচ্ছে। তো এক ব্যক্তি সে দাসী বিক্রি করছে, খুব চালাক। তো যে দাসী বিক্রি করছে, অনেক দাসীর মধ্যে এক দাসী খুব সুন্দরী। লোকটা সেই দাসী খুব সুন্দরী, শরীরের আকার আকৃতি খুব সুন্দর, গলার কণ্ঠ সুন্দর, শারীরিকভাবেও সক্ষম, কাজ করতে পারে, সকল কিছুই ঠিক আছে। তার একটা দোষ আছে, সে চগলখোর। সে কি এর কথা ওর জায়গায় লাগায়, ওর কথা এর জায়গায় লাগায়। তো যেই দাম দর করতে আসে বলে ভাই এর তো সকল কিছু ঠিক আছে, কিন্তু আমার এই দাসী কিন্তু চগলখোর, সে ঝামেলা পাকায় বেশি, এর কথা ওর জায়গায় লাগায়, ওর কথা এর জায়গায় লাগায়। তো যখন এরকম দাম দর করার পর শুনে যে সে চগলখোর, ঝামেলাবাজ, গীবত করে, তো আর কেউ নেয় না, চলে যায়। তো এক ব্যক্তি আসলো, এভাবে অনেক কথা বলার পর বলল ভাই উনি কিন্তু, আমার এই দাসী কিন্তু কি চগলখোর, সে ঝামেলা বেশি লাগায়। তো লোকটা চিন্তা করলো সে চগলখোর তো কি হয়েছে, বাকি সব কিছু তো ঠিক আছে, সে কাজ করবে, দাসী বান্দি কাজ করবে, ঘরের কাজ করবে, আর এত সমস্যা কোথায়? ঝামেলা তো আর তার সাথে তো আর আমার পারিবারিক কোনো ঝামেলা নাই, সে তার কাজ করবে, আমি আমার কাজ করব। ঠিক আছে, কিনে নিয়ে গেছে বাড়িতে। প্রতিদিন তার কাজ যেগুলো সুন্দর করে করে, কাজ প্রতিদিন ঠিকঠাকভাবে করে। হঠাৎ একদিন বসে বসে কান্নাকাটি করতেছে। কি করতেছে? কান্নাকাটি করতেছে। তো ভদ্রমহিলা বলতেছে ব্যাপার কি, তুমি কান্নাকাটি করতেছো কেন? বলে কি বলবো, আমার তো এত হুমত একটা আছে, আমার তো দোষ একটা আছেই। সবাই বলে যে আমি চগলখোর, আমি বললে তো আর বিশ্বাস করবেন না। বলে না বলো, বিশ্বাস করবো না কেন বলো। কয় না কিভাবে বলি, সবাই তো আমারে চগলখোর ভাবে, কিন্তু এমন কথা যেটা না বইলেও পারতেছি না। বলে কি কথা? কয়েকদিন আগে তোমার স্বামীর অফিসে আমি গেলাম, গিয়ে দেখি সেখানে তার সাথে আরেক মেয়ের অবৈধ সম্পর্ক। মহিলা তো রেগে মেগে আগুন। এত রাগ কইরো না, শোনো, সে আজকে হয়তোবা বাসায় আসবে, তুমি তাকে বুঝতে দিও না তুমি যেই ঘটনা জানছো, তুমি তাকে বুঝতে দিও না তুমি যেই ঘটনা জানছো। বুঝতে দিলে মুশকিল হতে পারে কি পারে না? পারে কি না? তুমি তোমার মতো থাকো, সে বাসায় আসলে তাকে একটু কি করবা, মিষ্টি হেসে তার সাথে কথা বলবা, টাওয়ালটা এগিয়ে দিবা, সকল কিছু যেন অন্যান্য দিনের চেয়ে একটু আলাদা হয়, অন্যান্য দিনের চেয়ে আলাদা হয়। বলল ঠিক আছে। চগলখোর এই দাসী চলে গেল তার অফিসে। মালিকের অফিসে গিয়ে বলতেছে কান্নাকাটি, কি ব্যাপার হঠাৎ করে আসছো, আবার কান্নাকাটি করতেছো কেন? মালিক আমার তো দোষ একটা আছে, আমারে সবাই বলে চগলখোর, কিন্তু এমন কথা কিভাবে না বইলা পারি। থাক বলবো না, আমি বললে তো আর আপনি বিশ্বাস করবেন না। বলে আরে বলো কি ব্যাপার? বলতেছে এমন বিষয়, কিভাবে যে বলি, আপনার স্ত্রী তার অনেক দিন ধরে এক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক। আজকে তার সাথে মিলেমিশে আমি দেখছি যে পরিকল্পনা করেছে আপনি যখনই ঘরে ঢুকবেন অন্যান্য দিনের চেয়ে আপনাকে একটু আদর যত্ন বেশি করবে, যখনই একসাথে ঘুমাবেন আপনি একটু চোখটা বন্ধ করলে সে আপনাকে হত্যা করবে। কি করবে? হত্যা করবে। বলে কি ব্যাপার? সে দৌড়ে এখনই বাড়িতে আসা। বলেন যে এত উত্তেজিত হইেন না, আপনি বসেন, মাথা ঠান্ডা করেন। আপনি আপনার মতো যাবেন ঠিক আছে, আপনার স্ত্রী আজকে গেলে দেখবেন যে প্রথমে অন্যান্য দিনের চেয়ে একটু বেশি হাসি খুশি, টাওয়ালটা আগিয়ে দিবে, সকল কিছু রান্না করা আছে বলবে যে আগে আগে দেই, সকল কিছু দিবে, নিজে বেড গুছাবে, বলবে চলো একসাথে ঘুমাই। আপনার স্ত্রীর হাতে কি থাকবে? ছুরি থাকবে। তো যেই ছুরিটা দিয়ে আপনাকে হত্যা করবে চিন্তা করছে, যে ছুরিটা দিয়ে আপনাকে কি করবে? হত্যা করবে চিন্তা করছে, আপনি ছুরিটা নিয়ে তাকে হত্যা করে ফেলবেন। কি করে ফেলবেন?
বউকে বুদ্ধি দিছে। বউ বলছে এটা থেকে পরিত্রাণের উপায় কি? বলছে পরিত্রাণের উপায় একটা আছে, আমার কাছে এক কবিরাজ আছে, যদি তার একটু চুলটা নিতে পারো আর গলার এখান থেকে একটা পশম নিতে পারো, তাইলে এটা থেকে পরিত্রাণের উপায় কি আছে। মহিলা চিন্তা করলো কিভাবে নিব গলার এখান থেকে একটু পশম। বলল সে যখন ঘুমিয়ে যাবে এই ছুরিটা নিয়ে এখান থেকে একটু কি করবা, পশম নিবা। জামাই আসছে বাড়িতে, বিরক্ত হচ্ছেন নাকি? আসছে, দেখতেছে যে ব্যাপার কি, আসলেই তো অন্যান্য দিনের চেয়ে কি সব কিছু অন্যরকম, দাসীর কথা তো মিলে যাচ্ছে। এখন আসছে সকল কিছু শেষ করে যখন ঘুমাবে, ঘুমের ভান করে পুরুষ স্বামী কি করছে, ঘুমের ভান করে শুয়ে আছে। দাসী তো বলছে আপনাকে কি করবে, হত্যা করবে। আর মহিলাকে বলছে কি এখান থেকে একটা পশম নিন। সে ঘুমের ভান করে শুয়ে আছে। মহিলা যখন ছুরি নিয়ে এখানে ধরবে, সাথে সাথে ছুরি নিয়ে তাকে জবাই করে হত্যা করে ফেলছে। এদিক দিয়ে দাসী চলে গেছে ওই মহিলার বাবার বাড়ি। আহা কি সর্বনাশ, তোমাদের মেয়েদেরকে তো হত্যা করে ফেলছে। পেস কয় জায়গায় লাগাইছে চিন্তা করতে পারে, পেস কয় জায়গায় লাগাইছে। তোমরা গিয়ে দ্রুত তাকে হত্যা করো, তোমাদের মেয়ের হত্যার প্রতিশোধ নাও। এদেরকে এদিক দিয়ে পাঠিয়ে দিয়ে গেছে গিয়ে পুলিশের কাছে, কোথায়, রাষ্ট্রের ফোর্সের কাছে। ওদিকে বিরাট ঘটনা ঘটে গেছে, দ্রুত আপনারা যান, না হয় এই সমস্যার সমাধান করা যাবে না। তার মানে যা শোনা যায় ঘটনা বিস্তর, যা শুনবো সাথে সাথে আমরা এটা যাচাই বাছাই না করে বিশ্বাস করব মুমিন এটা করতে পারে। এবার রব বললেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। পড়েন আল্লাহু আকবার। রব বললেন শোনো শোনো, কেন আল্লাহ আয়াত নাজিল করলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকার যুদ্ধ তিনি বিজয় লাভ করলেন। কি করলেন? বিজয় লাভ করার পর এবার বনু মুস্তালিকার যিনি সর্দার তিনি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই কালিমা পড়ে মুসলমান হইলাম, এখন আমাদের করণীয় কি? এবার আল্লাহর হাবিব বললেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েমের আন্দোলন করবা, সালাত প্রতিষ্ঠা করবা, আর যাকাত দিবা। হুকুম কার? বলল ঠিক আছে, এখন থেকে সালাত আদায় করবো আর এই লোন যাকাত। আল্লাহর হাবিব বললেন, না, 1 বছর পরে দিবা। কয় বছর পরে? তোমাদের এখন থেকে সম্পদ, এই সম্পদ 1 বছর পরে যেভাবে হবে সেটা হিসাব করে যাকাত দিতে হবে। হুকুম কে দিয়েছে? 1 বছর পর যখন হলো, আল্লাহর হাবিব মদিনায় চলে আসলেন। এবার মদিনায় আসার পর আল্লাহর হাবিব একজন সাহাবীকে দূত হিসাবে পাঠালেন, যাও বনু মুস্তালিকার কাছ থেকে যাকাতগুলো নিয়ে আসো। আল্লাহর হাবিবের এই সাহাবী যখন যাচ্ছে বনু মুস্তালিকার কাছাকাছি পৌঁছানোর পর দেখলো বনু মুস্তালিকার গোত্র সবাই ঘোড়সাওয়ার অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। কি করে আছে? দাঁড়িয়ে আছে কেন? বনু মুস্তালিকার গোত্র প্রধান চিন্তা করলো যে আল্লাহর হাবিব সাহাবী পাঠাবে এই প্রথম আমাদের এখানে যাকাত নেওয়ার জন্য, তাকে আমরা আহলান সাহলান করবো, ইস্তেকবাল করব, তাকে আমরা প্রোটোকল দিয়ে নিয়ে যাব। আমি যখন আসলাম আপনাদের এখান থেকে দায়িত্বশীলরা উনিকে চলে গেছে বাইক দিয়ে, সেখান থেকে আমাকে অভিনন্দন জানিয়ে সুন্দর করে প্রোটোকল দিয়ে নিরাপত্তার সাথে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ আমাদের ভাইদেরকে কবুল করেন, পড়েন না আমিন। এই সুন্দর আয়োজন করতে কত নির্ঘুম ছিল তারাই জানে, ঠিক না? যখন রওনা করিনি একটু পর ফোন, ভাই কত দূর আসছেন, হুজুর কত দূর আসছেন, সালাত কোথায় পড়বেন, খেয়েছেন তো, কত সময় লাগবে, কোন রুট দিয়ে ঢুকতেছেন, ওখান দিয়ে আসলে সহজ হবে, প্রতিনিয়ত কন্টাক্ট আছে না নাই? তো যাওয়া হলো। দূর থেকে দেখে আল্লাহর এই সাহাবী দূত চিন্তা করলো তারা মনে হয় মুশরিক হয়ে গেছে, আমি যখন যাব মনে হয় প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। কি মুশকিলের বিষয়! সে ঘুরে চলে আসার পর এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মহা সর্বনাশ হয়ে গেছে, বনু মুস্তালিকার ওরা তো সব মুশরিক হয়ে গেছে, সবাই মুশরিক হয়ে গেছে, যাকাত দিব তো দূরের কথা, তারা অশ্বসজ্জ নিয়ে ঘোড়সাওয়ার নিয়ে দেখছি যে সবাই কি দাঁড়িয়ে গেছে, বরং আমাদেরকে আরো আক্রমণ করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলল, কি এত বড় সাহস, আমার পাঠানো দূতের উপরে আমাদের উপরে কি করবে, অভিযান চালাবে, তারা আমাদের উপরে আক্রমণ করবে। খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্য নিয়ে আল্লাহর হাবিব বলল, সকল কিছু রেডি করো, আমরা আক্রমণ করব। আল্লাহু আকবার।
চিন্তা করতে পারেন আল্লাহর হাবিবের সেন্টিমেন্ট কেমন ছিল। তিনার কথা হচ্ছে মুশরিকরা আমাদের প্রতি আক্রমণ করবে আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি? সুবহানাল্লাহ বলেন। আজকে জালিমরা আমাদের প্রতি জুলুম করবে আর আমরা শুধুমাত্র পিছু হটবো নাকি? আমরাও রুখে দিব। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আর নয়, এখন আমরা রুখে দেওয়ার সময় এসেছে, ঠিক কিনা? আল্লাহর হাবিব যখন এভাবে সকল কিছু ব্যবস্থা করে ফেলছেন, আল্লাহ দেখলেন আমার হাবিব তো খুব সিরিয়াস হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার রব বললেন, নবিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। পড়েন আল্লাহু আকবার। বললেন, হে মুমিনেরা, তোমরা যখন কোনো ফাসিক, যখন কোনো মিথ্যাবাদী, যখন কোনো জাহেল তোমাদের কাছে খবর নিয়ে আসে, তখন তোমরা ফাতাবায়ানু, এই খবরটা তোমরা একটু যাচাই বাছাই করো, খবরটা অথেন্টিক কিনা নাকি গুজব। ফেসবুকে দিয়ে দিয়েছে, কোনো যাচাই বাছাই না করে সাথে সাথে শেয়ার মারো। আছে না নাই? আছে না নাই? কোনো একটা কিছু হয়েছে, দুদেশ শেয়ার, এভাবে আস্তে ছড়িয়ে যায় কি যায় না? মুমিন কখনো এই কাজ করতে পারে? টকশোতে দেখি সেকুলাররা বসে বসে, এখন তো অনেক ফটোকার্ড বানানো হয়, বিভিন্ন ধরনের নিউজ বানানো হয়, বিভিন্ন ধরনের মানুষের ছবি দিয়ে কি করা হয়, বানানো হয়। তারা ওখান থেকে রেফারেন্স নিয়ে যায়। কোনো নিউজ চ্যানেল, কোনো পত্রিকা থেকে কোনো রেফারেন্স নেওয়া হয়, পরে দিয়ে ধরা খায় টকশোতে গিয়ে। পরে দিয়ে টকশোতে গিয়ে কি হয়? লজ্জিত হয়। মুমিন কখনো কি হবে না, এরকম যাচাই বাছাই ছাড়া কোনো খবর গ্রহণ করবে। বললেন, ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। রব বললেন, গোলামেরা শোনো, যদি তোমরা নিজেদের মধ্যে আবার ঝামেলা শুরু করে দাও, যাচাই বাছাই ছাড়া যদি খবর প্রচার শুরু করে দাও, যাচাই বাছাই ছাড়া যদি দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাও, যাচাই বাছাই ছাড়া যদি কাজ শুরু করে দাও, তাহলে তোমরা তোমাদের কৃতকর্মের কারণে লজ্জিত হতে পারো। লজ্জিত হতে পারো। ঠিকই তো, যদি আমরা মুসলিম হয়ে আরেক মুসলিম ভাইদের প্রতি বিদ্বেষ রেখে মিস ইনফরমেশনের কারণে আমরা যদি কি শুরু করে দেই, মারামারি লাগিয়ে দেই, বুলিং, ট্যাগিং, ফেসবুকে এই দল লিখতেছে আবার এই দল লিখতেছে, এই দল ওই দলকে কাদা মারতেছে, আবার এই দল ওই দলকে কাদা মারতেছে, আছে না নাই? তো এরকম যদি করি, পরিশেষে আমাদের ফলাফল হবে আমরা নিজেরা লজ্জিত হব। হুকুম কার? বলেছেন কে? বলল, খবরদার নবী, আপনি এটা করিয়েন না, কারণ এটা করলে আপনারা লজ্জিত হতে হবে। কারণ যাদের বিরুদ্ধে আপনি অভিযান পাঠাবেন, অভিযান প্রেরণ করবেন, তারা আসলে মুশরিক নয়, তারা হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ বলেন। না জেনে ভুল করে কি করছে, দেখে উল্টা দিকে দৌড়, এরকম আছে না নাই? এখন যে দাঁড়িয়ে আছে সে তো আপনাকে কি করতে পারে, ইস্তেকবালও করতে পারে। ওই যে রাতের শেষ রাতের ঘটনা জানেন না? ইমাম সাহেব বের হয়েছে কি করতে, তিনি উজু করতেছে, তিনি তাহাজ্জুদের সালাত আদায় করবে। চোর তার কাজ সেরে এখন কি করতেছে, উজু করতেছে, পরিষ্কার হচ্ছে নাকি, পরিচ্ছন্ন হচ্ছে। চোরে চিন্তা করতেছে আমার মতোই মনে আরেকজন কাজটা শেষ করে এখন উজু করতেছে। আর ইমাম সাহেব চিন্তা করতেছে, আরে আল্লাহর কোন গোলাম যেন হৃদয়ে কত কষ্ট নিয়ে এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করতেছে, আল্লাহর সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। মুমিন আর যারা মুমিন না, এদের মধ্যে তফাৎ এমন, মুমিন সকল কিছু পজিটিভলি ভাবে। সুবহানাল্লাহ বলেন। আর যেগুলো মুমিন না, যার সাথে কোরআন নাই, যার সাথে হাদিস নাই, যার সাথে আল্লাহর সম্পর্ক কম, তারা পজিটিভলি ভাবতে পারে না। 4 নাম্বার, আল্লাহর হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, খবরদার আমার মুমিন অন্য কাউকে নিয়ে কখনো ঠাট্টা বিদ্রুপ করতে পারে। আমরা এক ভাই আরেক ভাইকে কখনো কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করব নাকি? একজন আরেকজনের নাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ, শরীরের আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ আছে না নাই? আছে না নাই? আপনার নাকটা একটু বোচা, মানে একটু চ্যাপটা, বলে কিরে নাক বোসা, বলে কিনা? কিরে সাকমা, বলে কিনা? চোখগুলো একটু যদি একটু জাপানিজ স্টাইলে হয়, কিরে তোর বাড়ি কি খাগড়াছড়ি নাকি, বলে কিনা? রাগ করলেন আপনারা? কেউ যদি একটু বেশি চিকনা হয়, কয় কিরে ক্যাঙ্গারু, বলে কিনা? বলে কিনা? কিরে সিকু, বলে কিনা? নাম হচ্ছে আব্দুল কুদ্দুস, কত সুন্দর নাম। কয় কিরে কুদ্দুসা, খবর কি, বলে কিনা? না বানিয়ে বললাম?
আল্লাহর হাবিবের এক সাহাবী, নাম হচ্ছে কি নাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ, পড়েন রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ পাগুলো খুব চিকন ছিল। কি ছিল? পাগুলো খুব চিকন ছিল। খেজুর গাছে উঠেছে, খেজুর পাড়বে। কিছু সাহাবী মশকরা করতেছে, বিদ্রুপ করছে। আল্লাহর হাবিব পাশ দিয়ে যাচ্ছে আর বলছে, দেখেন ইয়া রাসূলুল্লাহ, দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদের পাগুলো কত চিকন। রসিকতা করতেছে। কি করতেছে? রসিকতা করছে। আল্লাহর হাবিব বলেছেন, খবরদার, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের পাগুলো তোমরা যে বলছো এগুলো হচ্ছে চিকন, কিয়ামতের কঠিন দিন মাসউদের পাগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি ওই উহুদের পাহাড়টা রাখা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের ওজনটাই ভারী হয়ে যাবে। সুতরাং কারো আকৃতি নিয়ে, কারো নাম নিয়ে, শরীরের অঙ্গ গঠন নিয়ে, কারো দারিদ্রতা নিয়ে, কারো অবস্থান নিয়ে, কারো বংশ পরিচয় নিয়ে কখনো কোনো বিদ্রুপ করা যাবে? হুকুমকার। মুমিন কখনো এগুলো করতে পারে না, কারণ যে দারিদ্র, তাকে দারিদ্র করেছেন কে? যার টাকা পয়সা নাই আর আপনার টাকা পয়সা আছে, এটা দিয়েছেন কে? আপনাকে সৌন্দর্য দিয়েছেন, আপনার সুন্দর ফর্সা কালার, ফেসটাও অনেক সৌন্দর্য দিয়েছেন কে? আরেক ভাইয়ের হাবশি কালার, কালো, কুচকুচে কালো, চেহারাটাও খুব একটা সুন্দর না, দরিদ্র, তাকেও বানিয়েছেন কে? তার মানে এসব নিয়ে আমরা কোনো বিদ্রুপ করতে পারবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন। রব বললেন, গোলাম, একজন আরেকজনের সাথে কম্পেয়ার করবা না। কে কার চেয়ে বড়, কে কার চেয়ে উত্তম, কার সৌন্দর্য কার চেয়ে বেশি, কারণ আল্লাহর কাছে সকলে একরকম কিনা। সকলের সৌন্দর্য দিয়েছেন কে? আবার যে দরিদ্র, তার দারিদ্রতা দিয়েছেন কে? এরকম ঠাট্টা বিদ্রুপ করা যাবে? যাবে নাকি? আল্লাহ হেফাজত করেন, পড়েন আমিন। আরো আসতে বলেন আমিন। 5 নাম্বার কাজ বললেন, কারো দোষ ত্রুটি খোঁজো না। ওয়ালা তালমিজু আনফুসাকুম। আমরা এমন আছি, কার কি দোষ আছে না নাই? ইমাম সাহেবের কি দোষ আছে না নাই? ইমাম সাহেবের কি দোষ, এদিকে খুঁজতে থাকি যে ইমাম সাহেব কিভাবে হাঁটতেছে। বলে, হুজুর আপনার সকল কিছুই ঠিক আছে, কিন্তু কেমনে জানি হাঁটেন, এটা আমার ভালো লাগে না। যখন কোনো দোষ আর ধরতে পারে না, তখন ইমাম সাহেবের হাঁটার দোষ আছে না নাই? আজকে হুজুরগো দোষের অভাব নাই, যেদিকে যাবে দোষ। বলে, আপনাকে হুজুরগো ভিতরেই তো ঠিক নাই। নাউজুবিল্লাহ বলেন। এরকম অনেক ডাকাত আছে না নাই? বলে কি বলে না? আপনারা তো হুজুররাই কি নাই, মিল নাই। বলে, চিন্তা করা যায়, অথচ হুজুররা নাকি মিল নাই। হুজুরও ফজর পড়ে, এই হুজুরও ফজর পড়ে, ওই হুজুরও ফজর পড়ে, এই হুজুরও সিয়াম রাখে, ওই হুজুরও সিয়াম রাখে, এই হুজুরও দিন কায়েমের আন্দোলন করে, ওই হুজুরও দিন কায়েমের আন্দোলন করে, কিন্তু আপনাদের মধ্যে কোনো মিল আছে নাকি? আল্লাহ হেফাজত করুন, পড়েন আমিন। এরপর বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। খবরদার, একজন আরেকজনের গীবত করো না, একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো না, দোষ ত্রুটি খোঁজো না। ওই যে আমি যেটা বললাম, দোষ ত্রুটি খোঁজা, কারো কোনো দোষ না পেলে এটা আপনার দোষ। হুজুরগো যেই দোষের কথা বললাম, দোষের অভাব নাই। হুজুরগো আজকে অবস্থা হয়েছে গাধাওয়ালার মতো। গাধাওয়ালার গল্পটা হচ্ছে, এক গাধাওয়ালা পরিবার স্ত্রী সন্তান নিয়ে যাচ্ছে, গাধাটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। তো কিছু দূর যাওয়ার পর এলাকাবাসী বলতেছে, দেখো কি নির্বোধ মূর্খ, গাধা যাচ্ছে খালি, তারাও যাচ্ছে হেঁটে, কত কষ্ট করে যাচ্ছে, গাধার উপরে চড়তেছে না। এটা চিন্তা করে, এটা শুনে গাধার মালিক চিন্তা করলো, কথা তো ঠিক, তাহলে আমি গাধার উপরে উঠি, মানুষ আর কিছু বলবে না। গাধার উপরে উঠে এখন হেঁটে হেঁটে যাচ্ছে, স্ত্রী সন্তান গাধার দড়ি ধরে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে বলে যে, দেখো কতটা নিষ্ঠুর পুরুষ, স্ত্রী সন্তান হেঁটে হেঁটে যাচ্ছে আর সে গাধার উপরে নবাবের মতো যাচ্ছে। পুরুষ চিন্তা করলো, হারে মহা মুশকিলে তো পড়লাম। আমি স্ত্রীকে উঠালো। স্ত্রীকে উঠানোর পর এবার যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর গ্রামবাসী বলতেছে, দেখো কতটা বেয়াদব মহিলা, স্বামী যাচ্ছে হেঁটে, সে গাধার উপর বসে আছে। একটু দূর যাওয়ার পর চিন্তা করলো, না ঠিক আছে, সবাই মিলে উঠি। মানুষ যেহেতু এত কিছু বলে, সবাই মিলে উঠে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর গ্রামবাসী বলতেছে, দেখছো পৃথিবীতে নিষ্ঠুর মানুষ দেখছি, এদের মতো নিষ্ঠুর নাই। সবাই মিলে একটা গাধার উপরে উঠছে, দোষ আছে না নাই? আজকে হুজুরগো অবস্থা এমন, দৌড়ে হাঁটলে বলে হুজুরের মনে ওয়াশরুমে যেতে হবে, আস্তে হাঁটলে বলে মনে হয় যে কোন বাড়িতে দাওয়াত খেয়ে আসছে, পেটটা ভারী।
আছে না নাই? যা কিছু বলতে পারলাম, যা কিছু বলতে পারিনি, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। শ্রমিক ভাইদের ব্যাপারে বলবো, আল্লাহর হাবিব বলেছে, আল্লাহ বলেছে, ঘাম শুকানোর আগে শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, কি দিয়ে দাও? পারিশ্রমিক দিয়ে দাও।